সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা শুরু করছিলাম ইহুদিদের ইতিহাস, বনি ইসরাইলের ইতিহাস। ইব্রাহিম নবীর নাতি ইয়াকুব নবী, ওনাকে বনি ইসরাইল বলা হয়। ওনার 12 সন্তান, 12 সন্তানের 12টা বংশকে বনি ইসরাইল বলা হয়। ইয়াকুবের নাম ছিল ইসরাইল। তারা সর্বপ্রথম বসবাস করত বর্তমান ফিলিস্তিনে। ইয়াকুব নবীর ছেড়ে ইউসুফ যখন মিশরের খাদ্যমন্ত্রী, সেই সূত্রে তারা চলে যায় মিশরে। সেখানে তারা থাকার পরে তারা যখন আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তি পূজা করে, তখন তাদের উপরে আল্লাহ জালেম শাসক ফেরাউনকে চাপিয়ে দেয়। এরপরে এই ফেরাউন থেকে আল্লাহ মূসার মাধ্যমে বনি ইসরাইলকে হেফাজত করেন। মূসা বনি ইসরাইলকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে আল্লাহ বললেন, আর মিশরে যেতে হবে না, আপনারা ফিলিস্তিনে চলে যান। ফিলিস্তিনের কাছাকাছি যাওয়ার পর পয়গম্বর মূসা এবং বনি ইসরাইল দেখেন কি ফিলিস্তিনে দখল করে ফেলেছে আমালেকা সম্প্রদায়। আল্লাহ বললেন, আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করুন। তারা কয়, মূসা আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করুন, আমরা যুদ্ধ করব না। ফেরাউনের হাত থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করার পরে সর্বপ্রথম তারা জিহাদকে অস্বীকার করে আল্লাহ তাআলার অবাধ্যতা করে। 1 নম্বর অবাধ্যতা। আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে, মূসাকে এমন একটা জবাব দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করলেন, তোমরা ফিলিস্তিন কোনোভাবে 40 বছরের ভিতরে বিজয়ী হতে পারবে না, এবং 40 বছর সিনা উপত্যকায় তোমরা ঘুরপাক খাবে। সিনা উপত্যকায় তারা 40 বছর থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে আসমানি মান্না সালওয়া জান্নাতি খাবার তাদেরকে প্রদান করেছিলেন। তারা কয় না, আমরা জান্নাতি খাবার খাবো না। এখানে আল্লাহ এবং মূসার অবাধ্যতা করলেন, আবারও দ্বিতীয়বার অবাধ্যতা করলেন। মূসা গেলেন তাওরাত কিতাব আনার জন্য, ওই দিক দিয়া তারা বাছুর পূজা করছে, আল্লাহর ইবাদত ছিল। এখানে আবার তৃতীয় অবাধ্যতা করলেন, তৃতীয়বার তারা আল্লাহর অবাধ্যতা করলেন। মূসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব নিয়ে আসলেন, অস্বীকার করলেন, চতুর্থ অবাধ্যতা করলেন। 40 বছর তাদের শাস্তি শেষ হওয়ার পরে সিনা উপত্যকা থেকে তাদেরকে বললেন, তোমরা আবার ফিলিস্তিন বিজয় করো। যাচ্ছেন ফিলিস্তিন বিজয় করার জন্য। আমালেকা গোত্র তাদের কাছে কিছু নারীদেরকে অর্ধলঙ্গ করে ছেড়ে দিছে। এই নারীদের সাথে তারা জিনায় লিপ্ত হয়ে এ বনি ইসরাইল 5ম নম্বর অবাধ্যতা করলেন। মানে তাদের ইতিহাসের মধ্যে শুধু অবাধ্যতা আর অবাধ্যতা। এরপরে মূসার সাথে এরা আবার ব্যর্থ হলো, ফিলিস্তিন বিজয় করতে পারল না। মূসা তাদেরকে নিয়ে আবার চলে আসলেন সিনা উপত্যকায়। তাদেরকে বুঝাইতে লাগলেন, তাদেরকে বিভিন্নভাবে নসিহত করে বোঝান যে আল্লাহর অবাধ্যতা হওয়া যাবে না। তাদেরকে যখন বিভিন্ন নসিহত করতে লাগলেন, একদিন এক লোক দাঁড়িয়ে মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, মূসা, এই জামানার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মূসা বললেন, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলাম আমি। মূসা চিন্তা করলো, আমি যেহেতু নবী, আর নবীরাই সবচেয়ে বেশি জ্ঞানী হয়, একদিক দিয়ে মূসা নবীর কথা ঠিক। কিন্তু আল্লাহ বললেন, মূসা আপনার বলা উচিত ছিল যে আল্লাহই ভালো জানেন, আপনি নিজে নিজে বলতে গেলেন কেন? আপনার চাইতে জ্ঞানী মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি। মূসাকে যখন এ কথা বললেন পয়গম্বর মূসা, আল্লাহ আমার চেয়ে জ্ঞানী ব্যক্তি যদি এই দুনিয়াতে থাকে
আমি তার সাথে দেখা করতে চাই। সে যেহেতু আমার চাইতে জ্ঞানী, আমি যেটা জানি না তার কাছ থেকে আমি শিখব। মুসা নবী আগ্রহ প্রকাশ করলেন, হিংসা করলেন না। আমরা যদি শুনি আমাদের চাইতে বড় কেউ আছে, যেমন এক ডাক্তার, সে গ্রামের মধ্যে ডাক্তারি করে, গ্রামের কোনো মানুষ যদি বলে যে আপনার চাইতে ভালো ডাক্তার শহরে আছে, তখন তার একটা হিংসা হবে। সে কথা বলবে না যে আমি গিয়ে তার সাথে গিয়ে তার কাছে গিয়ে ডাক্তারি শিখব, হিংসা করবে। এটা স্বাভাবিক যে আমার চাইতে বড় আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম হিংসা করলেন না যে উনি আমার চাইতে বেশি জ্ঞানী, উল্টা আগ্রহ প্রকাশ করলেন, যেহেতু আমার জ্ঞান তার চেয়ে কম, আল্লাহ আমি তার কাছে গিয়ে আরও জ্ঞান শিখতে চাই। মুসা নবীর আগ্রহ প্রকাশ করলেন। কেউ যদি এলেম জ্ঞান অর্জন করতে চায়, কোরআন হাদিস শিখতে চায়, তার আগে আগ্রহ থাকা লাগবে। এক নম্বর শর্ত হয়েছে তাকে আগ্রহ থাকা লাগবে। মুসা নবী আগ্রহ প্রকাশ করেছেন। আল্লাহকে বললেন, আল্লাহ তাকে আমি কোথায় পাবো, তার নাম কি? কই পারস্য রুম, এই পারস্য রুমের দুইটা সাগরের মিলন স্থানে তুমি তাকে পাবে। তার নাম হলো খিজির। খিজিরকে খিজির কেন বলা হয়? খিজিরকে বলা হয় এই কারণে, খিজির যখন উনি নামাজ পড়তেন, আশেপাশে চতুর্দিকে মরুভূমি থাকলেও নামাজে দাঁড়াইলে তৎক্ষণাৎ চতুর্দিক দিয়ে সবুজ ঘাস হয়ে যাইত। সুবহানাল্লাহ। আর খিজির শব্দের অর্থ হলো সবুজ। উনি যেই জিনিসটা ধরতেন সবুজ হয়ে যাইত। খিজির নবী না অলি? কেউ বলেন নবী, কেউ বলেন অলি। উনি কি এখনও জীবিত আছেন কিনা? উনি লম্বা হায়াত পাইছেন ঠিক, তবে উনি এখন জীবিত নাই। বুখারীর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এখন যারা পৃথিবীতে জীবিত আছে 100 বছর পর তারা আর থাকবে না। রাসূল যখন এই কথা বলেন, এই কথা বলার পর আজকে 1450 বছর হয়ে গেছে। রাসূল বলেছেন, রাসূলের জামানায় যারা আছে আর 100 বছর পরে থাকবে না, এর মানে উনি যদি ওই জামানায় থেকেও থাকে, রাসূলের জামানায় মারা গেছে। ইমাম বুখারী করেন, উনি জীবিত থাকার কোন কারণ তো আমি দেখতেছি না। তাহলে বোঝা গেল খিজির যদি আমরা আলাইহিস সালাম বলি তাও সঠিক হবে, আল্লাহর ওলিও বললে, রহমতুল্লাহ আলাইহি বললেও সঠিক হবে। তো আল্লাহ বললেন, মুসা আপনি সফর করে খিজিরের কাছ থেকে গিয়ে জ্ঞান অর্জন করো। মুসা আলাইহিস সালাম তখন তার খাদেম ইউশা ইবনে নুন, মুসা নবীর খাদেম, যিনি পরবর্তী সময়ে মুসার ইন্তেকালের পরে বনি ইসরাইলের কি হয়েছিলেন? নবী হয়েছিলেন। ইউশা ইবনে নুন মুসা নবীর কাছ থেকে জ্ঞান শিখত। এবার মুসা নবী তার ছাত্রকে নিয়ে উনি আরেক উস্তাদের কাছে যাওয়ার শুরু করলেন। সে উস্তাদের নাম কি? খিজির আলাইহিস সালাম বা খিজির রহমাতুল্লাহ আলাইহি। সূরা কাহাফে 60 নম্বর আয়াত থেকে সে আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ বলেন, فلما وإذ قال موسى لفتاه لا أبره حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম ইউশা ইবনে নুনকে বললেন, যতক্ষণ পর্যন্ত দুই নদীর মিলন স্থানে আমি না পৌঁছব ততক্ষণ পর্যন্ত আমি চলতেই থাকব। আও আমদিয়া হুকুবা, বছরের পর বছর হলেও আমি খিজিরের কাছে চলতেই থাকব। তো মুসা আলাইহিস সালাম তার খাদেমকে বললেন যে উনি বছরের পর বছর চলবে, সফর করবে এলেম শেখার জন্য, কোরআনী এলেম শেখার জন্য দূরকে দূর সফর করবেন। এজন্য দেখবেন মাদ্রাসার ছাত্ররা তারা এলেম শেখার জন্য বাড়িঘর ছেড়ে সফর করে ঢাকা, চট্টগ্রাম, দূরা জায়গায় দূরে দূরে বড় বড় মাদ্রাসায় পড়তে যায়। হাটাদারি মাদ্রাসায় যখন পড়ি, উত্তরবঙ্গের অনেক ছাত্রর সাথে আমরা পড়ালেখা করছি। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও, পঞ্চগড় ওই জায়গার ছাত্ররা, এরা কেউ 1 বছর, কেউ 2 বছর পর্যন্ত
সময় মাদ্রাসায় থাকছে, কারণ এত দূর বাড়িতে যায় না, ঈদও করে এখানে বছরের পর বছর কাটিয়ে দিত তারা, কারণ যাওয়া আসার পর একটা পেরেশানি আছে। এজন্য তারা 1 বছর 2 বছর পর্যন্ত এখনও আছে অনেক ছাত্র বাড়িতে যায় না। এই পরিবার থেকে দেশ কত দূর, বাংলাদেশে এক কোণা থেকে আরেক কোণা সফর করেছে, কী জন্য? এলিম শিক্ষা করার জন্য। দাওয়াতুত তাবলীগ যারা সিরিয়ার মধ্যে যায়, এরাও দেখবেন এক জেলার মানুষ আরেক জেলার মধ্যে তাদেরকে পাঠায়, সফর করে দূরে গিয়ে মসজিদে মসজিদে তারা দুয়া কালাম, কোরআন শরীফ, সূরা টোরা শিখে। ইচ্ছা করলে তো তারা বাড়ির মসজিদের মধ্যেও চল্লিশ দিন থাকতে পারতো না, কারণ এলেম শিক্ষা করলে সফর করতে হবে। মুসা যেভাবে এলেম শিক্ষার জন্য সফর করেছেন, এলেম শিক্ষার 2 নম্বর শর্ত হলো সফর করা। আমাদের কাছে বর্তমানে যে হাদিস আকারে গ্রন্থগুলো আছে, বুখারী, মুসলিম, এগুলো আমরা সহজেই পাইছি, কিন্তু এগুলো লিখতে গিয়া ইমাম বুখারী, ইমাম আবু দাউদ, ইমাম মুসলিম তারা মাসকে মাস একটা হাদিসের জন্য সফর করেছে। শুনতে পারছে ইমাম বুখারীর বাড়ি হলো উজবেকিস্তান, উনি শুনছে মিশরে এক লোকের কাছে একটা হাদিস আছে, গোড়া নিয়ে বেরিয়ে পড়েছেন, মাসকে মাস সফর করে একটা হাদিস সংরক্ষণ করেছেন। এভাবে ওনার কিতাবে 5000-এর উপরে হাদিস সংরক্ষণ করেছেন। তো তারা সফর করে আমাদের কাছে বান্ডিল আকারে, বই আকারে আমাদের কাছে চলে আসছে। তাদের সফরের কারণে তারা হাদিসগুলো সংরক্ষণ করতে পারছে। সাহাবীদের যুগেও সাহাবায়ে কেরাম সফর করতেন। ইবনে মাজাহ শরীফের 224 নম্বর 23 নম্বর হাদিসের বর্ণনা, কায়েস ইবনে কাসির ইবনে কায়েস থেকে বর্ণিত, আল্লাহ হাবিবের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মসজিদে দামেস্কের এক মসজিদে ছিলেন, কাসির ইবনে কায়েস কয়, আমি রাসূলের সাহাবী আবু দারদার সঙ্গে বসা ছিলাম। এমন সময় দেখলাম একটা লোক আবু দারদার কাছে আসে, আয়েশা কয়, হে আল্লাহর নবীর সাহাবী, আমি রাসূলের শহর মদিনা থেকে আপনার কাছে আসছি। আমি শুনেছি আপনি অমুক হাদিসটা নাকি রাসূল থেকে বর্ণনা করেছেন। আবু দারদা কয়, 1200 মাইল সফর করে শুধুমাত্র একটা হাদিসের জন্য আসছো নাকি অন্য কোনো উদ্দেশ্যে আসছো? কয়, দামেস্কে কি তুমি ব্যবসা অথবা অন্য কোনো উদ্দেশ্যে আসছো নাকি? কয়, না না, আমি শুধুমাত্র একটা হাদিসের জন্যই আপনার কাছে আসছি। আল্লাহর হাবিবের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, আমি হাদিসটা আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেছি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহিল ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ পাক ইজ্জতুল জালাল, যে ব্যক্তি ইলম শিখার জন্য সফর করে, আল্লাহ তার জান্নাতের রাস্তা সহজ করে দেয়। এরপরে ওই সাহাবী কয়, কোরআন শিখার জন্য, দোয়া কালাম, হাদিস শিখার জন্য যে সফর করে, এই সফরকারী ব্যক্তির উপর, ব্যক্তির পায়ের নিচে ফেরেশতারা তাদের রহমতের দানাগুলোকে বিছায়া দেয়। সমুদ্রের মাছ সব তাদের জন্য দোয়া করে থাকে। ফাইনাল ফাদলাল আলিমা আলাল আবিদি কাফাতলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। আবু দারদা কয়, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি তার এলেম অনুযায়ী যতটুকু জানে ততটুকু আমল করে তাকে আলেম বলা হয়। আর একজন আলেমের মর্যাদা তেমন। আল্লাহর হাবিব বলেন, আকাশের তারকার মধ্যে যেমন সন্ধ্যের, আকাশের তারকাগুলার মধ্যে যেমন চাঁদের শ্রেষ্ঠত্ব, দুনিয়ার বুকে ইবাদতকারীদের মধ্যে আমলের আলেমের শ্রেষ্ঠত্ব তেমন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা। আল্লাহর হাবিব কয়, আলেমরা হলো নবীগণের এলেমের উত্তরাধিকারী, তারা কোনো ধন সম্পদের উত্তরাধিকারী নয়। বাপের সম্পদ ছেলে পাইল, ছেলের সম্পদ নাতি পাইল,
তার সম্পদ আবার তার ছেলে পাইল। এইভাবে একটা বাড়ির মালিক অনেকজন হয়, উত্তরাধিকারী ওয়ারিশ সূত্রে, হয় কি না? হয়। ঠিক তেমনইভাবে একটা হাদিস রাসূল বলছেন, রাসূল থেকে হাদিসটা শুনছেন সাহাবীরা, সাহাবীদের থেকে তাবি, তাবিদের থেকে তাবি, তাবি, এইভাবে ইমাম বুখারী, মুসলিম তারা তাদের ছাত্র আস্তে আস্তে এ পর্যন্ত বর্তমান জামানার আলেমরা তাদের পর্যন্ত চলে আসছে। সনদ আছে, আমাদের আলেমগণের সনদ আছে। এই যে হাদিসটা বললাম, এই হাদিসটা আমি করেছি হাটাবাড়ি মাদ্রাসার সৈকুল হাদিস মুফতি আজম আব্দুস সালাম চাঁদগামী রহমাতুল্লাহি আলাই। হুজুর মারা গেছেন কয়েক বছর আগে। তো হুজুরের কাছ থেকে আমি হাদিসটা পড়ছি। উনি পড়েছেন উনার উস্তাদ, উনি পড়েছেন আবার উনার উস্তাদ, এইভাবে যাইতে যাইতে ইবনে মাজা পর্যন্ত, ইবনে মাজা থেকে আবু দারদা পর্যন্ত 29 জন মাধ্যম, আমি এবং রাসূলের মাঝখানে 29 জন ব্যক্তি মধ্যস্থতায় আমার কাছে এই হাদিসটা এসে পৌঁছেছে। এটাকে বলা হয় সনদ। আর এই সনদই হলো উত্তরাধিকারী। এইভাবে আলেমরা হলো ওয়ারিশ। কাদের? আলেমরা হলো ওয়ারিশ, নবীগণের ওয়ারিশ। সূরাতুল কাহাফের 62 নম্বর আয়াতে আল্লাহ পড়ে বলেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারবা ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। ইউশা ইবনে নুন এবং পয়গম্বর মূসা যখন সফর করতে করতে দুই নদীর মিলন স্থানে পৌঁছে যায়, আল্লাহ আগে জানিয়ে দেন, তোমাদের সাথে একটা মাছ ফ্রাই করে বেজে তোমাদের ব্যাগের ভিতরে ভরে তোমরা রওনা হয়ে যাও। বাজা মাছটা যখন জীবিত হয়ে তোমাদের কাছ থেকে হারিয়ে যাবে, মনে করবে ওই স্থানে তোমরা খিজিরের সাথে তোমাদের সাক্ষাৎ হবে। ইউশা ইবনে নুন এবং মূসা আলাইহিস সালাম দুইজন যখন সফর করে চলতে লাগলেন, দুই সাগরের মিলন স্থানে পৌঁছে গেলেন। মূসা আলাইহিস সালাম মাথার নিচে একটা পাথর দিয়া পয়গম্বর মূসা বিশ্রাম করতে লাগলেন। ইউশা ইবনে নুন সাগরের একটু পানি দিয়া সাগর থেকে কিছু পানি নিলেন, সেই পানি দিয়া উযু করতে লাগলেন। যে পানি দিয়া উযু করছিলেন সেই পানিকে বলা হয় আবি হায়া। যে পানির বৈশিষ্ট্য হলো যে এই পানিটা যদি কোনো মৃত প্রাণীর উপর পড়ে যায়, সঙ্গে সঙ্গে সেই মৃত প্রাণীটা জীবিত হয়ে যায়। ইউশা ইবনে নুন যখন উযু করতে লাগলেন আবি হায়াত নামক পানি দ্বারা, ইউশা ইবনে নুনের অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিছু পানি ছিটে গিয়ে ওই মাছের উপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে মাছটা জীবিত হয়ে একটা সুরঙ্গ করে সমুদ্রের মধ্যে চলে যায়। ইউশা ইবনে নুন কয়, মাছটা চলে যাওয়ার স্থানেই তো খিজিরের সাথে আমাদের সাক্ষাৎ হবে, পয়গম্বর মূসাকে বিষয়টা জানাবো। তবে মূসা যেহেতু বিশ্রাম করতেছেন, পয়গম্বর মূসারে ডিস্টার্ব করে লাভ নাই। উনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন, বিশ্রাম শেষ করবেন, তখন ওনার কাছে বলবো। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। কিন্তু নাসিয়া বলে গেছে। ইউশা ইবনে নুন পয়গম্বর মূসাকে এই কথাটা বলতে ভুলে গেছে। দুইজনে মিলে আবার সফর শুরু করছি। একদিন এক রাত সফর করার পরে পয়গম্বর মূসা ইউশা ইবনে নুনকে বলতে লাগলেন, নাস্তা দাও, ক্লান্ত হয়ে গেছি। ইউশা ইবনে নুন বলতে লাগলেন, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। সেই কথাটা হলো, আমরা যেখানে একদিন এক রাত আগে বিশ্রাম করেছি, ওই জায়গার মধ্যে মাছটা জীবিত হয়ে আশ্চর্য ধরনের একটা সুরঙ্গ করে মাছটা সাগরে চলে যায়। ক্বালা আরাআইতা ইযা ওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত মা আনসানিহু ইল্লা শাইতানুন আন আযকুরা। আমি ভুলে গেছি, শয়তান আমার বলে দিয়েছে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা।
এবার পয়গম্বর মুসা ইউসা ইবনে নুনকে নিয়ে আবার ওই আগের জায়গায় রওনা হয়ে গেলেন। তাদের পায়ের চিহ্নগুলো দেখে আগের জায়গায় রওনা হয়ে গেলেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন বলতে লাগলেন, মুসা আলাইহিস সালাম সেই জায়গার মধ্যে যাওয়ার পর তাকায় দেখেন চাদর মুড়ি দিয়ে একজন লোক বসে আছে। পয়গম্বর মুসা সালাম দিলেন। সালামের জবাব দেওয়ার পর ওই লোকটা জিজ্ঞাসা করে, কে আপনি? কো আমি মুসা। বনি ইসরাইলের মুসা নাকি? হ্যাঁ, বনি ইসরাইলের মুসা। কো আপনি কেন আসছেন? কো আমি আপনার কাছে আসলাম এলেম শিখার জন্য। আল্লাহ আপনাকে যে এলেম দিয়েছেন এই এলেম শিখার জন্য আমি আপনার অনুসরণ করতে চাই। খিজির আলাইহিস সালাম তখন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, হে পয়গম্বর, আপনি কিভাবে আমার সাথে ধৈর্য ধারণ করবেন? আপনি আমার সাথে ধৈর্য ধরে কীভাবে এলেম শিখবেন? আমাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান অনুযায়ী আমার কাজগুলো সঠিক হবে, কিন্তু আপনার এলেম অনুযায়ী আপনি আমার কাজকর্ম দেখলে মনে হবেন আমি ভুল করেছি। আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয়, আপনি আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ওয়ালা আসি লাকা আমরা, আমি আপনার অবাধ্য হব না। আপনার কাজগুলো দেখে আমার কাছে যদি সঠিক মনে না হয় আপনাকে এ ব্যাপারে আপনার সাথে অবাধ্যতা করব না। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। খিজির আলাইহিস সালাম বলেন, হে পয়গম্বর মুসা, কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না আমি যতক্ষণ পর্যন্ত নিজের পক্ষ থেকে আপনার কাছে কোনো কাজের বিষয়টা পরিষ্কার না করি সেই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করা যাবে না। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম কয়, তাকায় দেখুন সমুদ্রের তীরে একটা চড়ুই পাখি দুইটা টুকর দিয়ে সমুদ্র থেকে পানি পান করে। তার দুই টুকরে পানি তার মুখে 2 ফুটা পরিমাণ তার মুখের ভিতরে গেছে। আপনারা আমার এলেন গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে যে জ্ঞান দান করেছেন সেটা হলো চড়ুই পাখির টুটের মধ্যে যে 2 ফুটা পানি, সে 2 ফুটা পানি পরিমাণ। আর এই সমুদ্রের মধ্যে যে পানি আছে সেই পানির সমপরিমাণ অথবা তার চাইতে বেশি জ্ঞান মহান আল্লাহর কাছেই রয়ে গেছে। তাহলে আল্লাহর এলেম কেমন আর আমাদের এলেম কেমন? মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম খিজিরকে বলেন, আমি প্রশ্ন করবো না। এবার চলতেছে, হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন নুকরা। খারাকাহা লিতুগরিকা ক্বালা লাকাদ জি'তা শাইআন ইমরা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার খাদেম ইউশা ইবনে নুনকে সঙ্গে নিয়া খিজিরের পিছন পিছন চলতে লাগলো। নদীর পার দিয়ে যাওয়ার সময় তারা নদীর পার হতে চাইল, কিন্তু মুসা এবং খিজিরের কাছে তাদের কাছে নৌকা দিয়ে নদী পার হওয়ার মতো কোনো পয়সা বালা ছিল না। হঠাৎ করে একটা নৌকার মাঝি খিজির আলাইহিস সালামকে দেখে চিনে ফেললেন। খিজির আলাইহিস সালামকে নৌকায় উঠালেন যে আপনাদেরকে আমরা বাড়া ছাড়াই নদী পার করে দিব। যখন তারা নদীর মাঝখানে চলে গেলেন নৌকার মধ্যে উঠে, পয়গম্বর খিজির আলাইহিস সালাম তখন আখারাকতাহা লিতুগরিকা আহলাহা, ওরে তার হাতের লাঠি দিয়ে
নৌকার সামনে ছিদ্র করে দিলেন। কোনো বর্ণনায় পাওয়া যায় ছিদ্র করার পর পানি উঠতে থাকে। নৌকা যখন নদীর তীরে চলে যায় পুরোপুরি নৌকাটা ডুবে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিষয়টা সহ্য হলো না। মুসা কয়, আপনি কাজটা করলেন কি? মাঝিরা বিনা পয়সা দিয়ে, পয়সা ছাড়াই আমাদেরকে নৌকা পার করে দিতেছে, অথচ আপনি এই মাঝিদের নৌকা ছিদ্র করে এই নৌকাটা আপনি ডুবিয়ে দিলেন। আপনি কাজটা মোটেও ভালো করেন নাই। قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। খিজির আলাইহিস সালাম পয়গম্বর মুসারে ডাক দিয়া কয়, আমি তো আপনাকে আগেই বললাম যে আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। আপনার কাছে আমার কাজকর্মগুলি অপরাধ মনে হবে, কিন্তু প্রকৃতপক্ষে অপরাধ নয়। মুসা আলাইহিস সালাম কয়, আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি আর সামনে এমন কোনো প্রশ্ন করব না। فانطلق حتى إذا لقي غلاما فقتله قال أقتلت نفسا زكيا بغير نفس لقد جئت شيئا نكرا। এরপরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম খিজিরের লগে চলতে লাগলেন। চলতে চলতে তারা একটা গ্রামের ভিতর যে ঢুকে গেলেন। গ্রামের ভিতরে মাঠের মধ্যে কয়েকজন বাচ্চা খেলাধুলা করতেছিল। নাবালক একজন সন্তান, এই নাবালক সন্তানকে খিজির আলাইহিস সালাম ধরে ছুরি দিয়ে তাকে জবে করে ফেললেন, অথবা তার মাথাটাকে দেওয়ালের সাথে আঘাত করে তাকে হত্যা করলেন। قال قتلت نفسا زكيا بغير نفس لقد جئت شيئا نكرا। পয়গম্বর মুসা আলাইহিস সালাম খিজিরকে প্রশ্ন করে বসলেন, আপনি যে এই ছেলেটারে হত্যা করলেন, এই নাবালক ছেলেটা তো অন্য কাউকে হত্যা করে নাই, আপনি কেন হত্যা করলেন? নিশ্চয়ই আপনি অপরাধ করেছেন। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। খিজির আলাইহিস সালাম পয়গম্বর মুসারে ডাক দেয়া কয়, আমি তো আগে আপনারই বললাম যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। কাজটা আপনার কাছে দূষণীয় মনে হলেও প্রকৃতপক্ষে দূষণীয় নয়। قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয়, আর আপনাকে কোনো ব্যাপারে প্রশ্ন করব না, যদি প্রশ্ন করি তাহলে আপনি আমাকে সাথে নেবেন না। فانطلق حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। এরপরে পয়গম্বর মুসা খিজির আলাইহিস সালামের সাথে আবার চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর তারা এমন একটা গ্রামের ভিতরে পৌঁছে গেছে যে গ্রামের মানুষ অত্যন্ত কৃপণ। খিজির আলাইহিস সালাম গ্রামের মানুষদের কাছে খাবার চাইলেন, কিন্তু গ্রামের মানুষেরা খাবার দিতে অস্বীকার করলেন, কোনো আপ্যায়ন তাদেরকে করলেন না। এই গ্রামের মধ্যে খিজির আলাইহিস সালাম একটা দেওয়াল দেখলেন, যে দেওয়ালটা স্বাভাবিক অবস্থা থেকে একটু ব্যতিক্রম, হেলে গেছে। দেওয়ালটা খাড়া না থেকে হেলে গেছে, মনে হচ্ছে দেওয়ালটা এখনই পড়ে যাবে। খিজির আলাইহিস সালাম পয়গম্বর মুসাকে নিয়ে দেওয়ালটাকে সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম খিজিরকে প্রশ্ন করে বসলেন, আপনি এই গ্রামের মানুষদেরকে সাহায্য করলেন, তাদের দেওয়ালটাকে সোজা করে দিলেন, এর বিনিময়ে তাদের কাছ থেকে পারিশ্রমিক নিতে পারতেন, কেন আপনি এই কৃপণ গ্রামের মানুষদেরকে সাহায্য করলেন? খিজির আলাইহিস সালাম পয়গম্বর মুসারে ডাক দিয়া কয়, আর আপনাকে সাথে নিয়ে যাব না, আপনি শুধু খালি প্রশ্ন করেন।
قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا। তবে যে তিনটা ঘটনা ঘটছে এই তিনটা বিষয়ের ব্যাখ্যা আমি তো আপনাকে করে দিব। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। এই যে প্রথম কাজটা আপনার কাছে ভুল মনে হলো, মাঝিদের নৌকার সামনে আমি ফুটা করে দিলাম, পানি ঢুকে মাঝিদের নৌকা ডুবে গেছে। আল্লাহর কাছ থেকে আমি জানতে পেরেছি আমাদের পিছনে এক জালেম বাদশার বাহিনী ছিল। যে জালেম বাদশার বাহিনী তারা নৌকার মাঝিদেরকে মেরে তাদের কাছ থেকে নৌকাগুলোকে ছিনিয়ে নিয়ে যায়। আমরা যেই নৌকার মধ্যে উঠেছিলাম সেই নৌকার মাঝিগুলো ছিল অত্যন্ত দরিদ্র, তাদের একমাত্র জীবিকা নির্বাহের মাধ্যম ছিল এই নৌকাটি। আমি তাদের নৌকাটিকে ডুবিয়ে দিলাম ফুটা করে, এতে করে তাদের সামান্য ক্ষতি হয়েছে, এর চাইতে বেশি সামান্য ক্ষতি হয়েছে। এই জলদস্যুরা জালেম বাদশার বাহিনী তারা যখন চলে যাবেন, আবার তখন এই গরিব লোকগুলো তাদের নৌকাটাকে মেরামত করে এর মাধ্যমে আবার তারা জীবিকা নির্বাহ করতে পারবে। এই জালেম বাদশা যেন নৌকা না নিতে পারে এই জন্য ফুটা করি পানি ঢুকাইয়া সেই নৌকাটাকে কী করলাম, ডুবাই দিলাম। আপনার কাছে দেখতে মনে হইল কাজটা খারাপ, কিন্তু এখন কি খারাপ মনে হয়? কিন্তু খারাপ মনে হয় না। এই সাময়িক বিপদের মধ্যে ফেলে তাদেরকে বড় বিপদ থেকে আমি বাঁচাই দিলাম। অনেক সময় আল্লাহ অল্প বিপদ দিয়ে বান্দাকে পরীক্ষা করি, বড় বিপদ থেকে বাঁচায়। এক বাদশার উজির সবসময় খালি কয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যে কোনো কাজ। তো বাদশাহ একদিন ফল কাটতে গিয়ে তার আঙ্গুল কেটে ফেলছে। তখন উজির কয় বাদশাহ আপনার আঙ্গুলটা কেটে গেছে, ঠিক আছে, আপনার এই কাজটা আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে। আমার আঙ্গুল কেটে ভাগ হয়ে গেছে, আঙ্গুল ভাগ হয়ে গেছে, আর তুমি কও আল্লাহ যা করে ভালোর জন্য করি, তারে রাজমহল থেকে বের করে দিল। এই ঘটনার কিছুদিন পর এই বাদশাহ শিকারে বের হলেন। শিকার করতে গিয়া জঙ্গলের গভীরে চলে গেলেন। তখন জঙ্গলি মানুষের হাতে সে বন্দী হয়ে গেছে। আর এই জঙ্গলি মানুষগুলা প্রতি বছর একটা মানুষ তাদের দেবদেবীর নামে বলি দেয়। তবে শর্ত হলো তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ খাটা রাখতে পারবে না। তারা যখন বাদশারে বলি দেওয়ার জন্য নিয়ে গেছে, দেবদেবীর সামনে তাকায় দেখে বাদশার একটা আঙ্গুল খাটা, না তারে তো বলি দেওয়া যাবে না, ছেড়ে দিছে। তখন মনে পড়লো উজির যা বললো, উজির যে সবসময় কয় যে আল্লাহ যা করে ভালোর জন্য করি, আল্লাহ আসলেই যা করে ভালোর জন্যই করে। সামান্য আঙ্গুল কাটার মাধ্যমে আল্লাহ আমার জীবনটাকে ফিরিয়ে দিলেন। অল্প বিপদ দিয়ে আল্লাহ বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। নৌকার বিষয়টাও তেমন, অল্প বিপদ দিয়ে আল্লাহ বড় বিপদ থেকে এই মাঝিগুলোকে বাঁচিয়ে দিলেন। 2 নম্বর যে ঘটনা, একটা বাচ্চারে হত্যা করলাম, আপনার কাছে সেটা খারাপ মনে হলো। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। ওই বাচ্চাটার বাপ মা হলো নেককার, কিন্তু এই বাচ্চাটা বড় হওয়ার পরে তাদের পিতা মাতাগুলোকে কুফরি করতে বাধ্য করবে, কুফরির মধ্যে লিপ্ত করাবে। ফারাদনা ইউদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রুহবা। এই জন্য আমি তাকে হত্যা করলাম। আমি আশা করি মহান আল্লাহ এই ছেলেটার বাপ মার গর্বে, ছেলেটার মার গর্বে তাকে তার চাইতে উত্তম সন্তান দিবেন। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, খিজির যেই বাচ্চাটাকে হত্যা করলেন, এই শিশুটার মায়ের গর্বে আল্লাহ এমন একজন নেককার সন্তান দিলেন, কন্যা সন্তান দিলেন, যে কন্যা সন্তানের বংশের মধ্যে আল্লাহ পাক ইজ্জতুল জালাল 11 জন
নবী পাঠিয়েছেন। 11 জন ব্যক্তিকে আল্লাহ নবী হিসেবে কবুল করেছেন। 11 জন নবীর বংশ পাইছে। ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু খানজাহুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা ফারাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইয়াস্তাখরিজা খানজাহুমা রাহমাতাম মির রাব্বিকা ওয়া মা ফাআলতুহু আন আমরি যালিকা তা'বিলু মা লাম তাসতাতি'i আলাইহি সাবরা। খিজির আলাইহিস সালাম বলেন, তৃতীয় নম্বর যে ঘটনা, আমি গ্রামের মানুষদের দেওয়ালকে সোজা করে দিয়েছি, অথচ তারা আপ্যায়ন করে নাই। এই দেওয়ালটার নিচে কিছু ধনভাণ্ডার আছে, খাজানা আছে, যে খাজানাগুলি এই গ্রামের 2 জন এতিম বাচ্চার পিতা তাদের সন্তানের জন্য, 3 বাচ্চা, এতিম বাচ্চা, 2টা এতিম বাচ্চা, তাদের পিতা মাতাগুলো ছিল নেককার। পিতা মাতা এতিম 2টা বাচ্চা, যে এতিম বাচ্চাদের পিতা ছিল অত্যন্ত নেককার, আবুহুমা সালিহা, তাদের পিতা তাদের জন্য সম্পদগুলোকে দেওয়ালের নিচে রেখে দিয়েছেন। ফারাদা আই রাব্বুকা ইয়াবলুগা শুদ্দাহুমা ওয়া ইয়াস্তাখরিজা খানসাহুমা, মহান আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন দেওয়ালটাকে যেন আমি সোজা করে দেই, যাতে করে এতিম 2টা বাচ্চা যখন বড় হবে আল্লাহ তাদেরকে এই দেওয়ালের নিচে তাদের পিতা মাতা যে ভান্ডার রেখে দিয়েছেন এগুলো কি করবেন, এগুলোকে মাত্রা দিয়েছেন। তাদের বাবা যে সম্পদ রেখে দিয়েছেন সেই সম্পদগুলো সম্পর্কে তাদেরকে আল্লাহ জানিয়ে দিবেন। বড় হয়ে তারা এই সম্পদগুলোকে গ্রহণ করতে পারবে। তাদের পিতা নেককার হওয়ার কারণে আল্লাহ আমরা 2 জন নবীর মাধ্যমে তাদের সন্তানকে সাহায্য করলেন। তাহলে পিতা মাতা নেককার হয়, সন্তানকে আল্লাহ গায়বীভাবে কি করে, সাহায্য করে। আবার পিতা মাতা যদি অসৎ হয় তাদের একটা প্রভাবও কিন্তু সন্তানের উপরে পড়ে। পিতা মাতা যদি গুনাহ করে তাহলে এই সন্তানের উপরে গুনার প্রভাবটা পড়ে। পিতা মাতা নেককার হইলে এই নেককারের একটা প্রভাবও সন্তানের উপরে পড়ে। তাহলে 3টা কাজ দেখতে অনেক খারাপ মনে হইলেও এগুলো পুরো প্রকৃতপক্ষে খারাপ ছিল না, এগুলো ভালো কাজ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে চলে গেছেন কিছু বিদ্যা অর্জন করে। আমাদের নবী কয় মুসা যদি আরও কিছুক্ষণ ধৈর্য ধরে থাকতে পারতো তাহলে খিজিরের কাছ থেকে আমরা আরও অনেক জ্ঞানের কথা শুনতে পারতাম। কিন্তু মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরে করে থাকতে পারছেন না। উনি ছিলেন রাগী, অন্যায়ের বিরুদ্ধে রাগী। ওনার কাছে বিষয়গুলো খারাপ মনে হলো, এই জন্য উনি তৎক্ষণাৎ প্রশ্ন করলেন। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে যখন চলে গেলেন, সাথে হলো তার খাদেম ইউশা ইবনে নুন। কিছুদিন পর মুসা আলাইহিস সালাম মারা গেলেন। এরপরে আল্লাহ বনি ইসরাঈলদের নবী হিসেবে কবুল করলেন ইউশা ইবনে নুনকে। তখন ইউশা ইবনে নুন তার নেতৃত্বে বনি ইসরাঈল ফিলিস্তিন বিজয় করার জন্য তারা আবার জিহাদ করেন। তখন আল্লাহ ইউশা ইবনে নুনের মাধ্যমে বনি ইসরাঈলদেরকে আবার তাদের বাসস্থান, পূর্বের বাসস্থান ফিলিস্তিনকে তারা ফিরিয়ে দেয়। প্রায় 500 বছর পর তারা আবার ফিলিস্তিন ফিরে পায়। তারা আগে ফিলিস্তিনে বসবাস করত, আবার সর্বপ্রথম তারা আবার ফিলিস্তিন বিজয় করে এরপরে আবার তারা ফিলিস্তিন থেকে বের হয়। এই ঘটনাগুলি আমরা ধারাবাহিকভাবে ঈসা নবী পর্যন্ত শুনব। আল্লাহ আমাদেরকে আজকের যে কথাগুলো বললাম এর থেকে কিছু আমল করার, শিখার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।